নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো ভিডিওটা করা হইতাছে। তো কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা আমি কি নিয়ে করতে চলেছি। তো বুঝতেই পারছো যে ফেসবুক ইনস্টা যেখানেই চলছে সবখানেই শুধু একটাই খবর যে অ্যাঞ্জেল এবং বং মিডিয়ার মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো ওদের মধ্যে ব্রেকআপ টেকআপ কিচ্ছু হয়নি। তোমরা এখন মন গড়া কথা বলে ভিডিও বানাচ্ছ সবাই, কিন্তু এটা ভুল। যে মেয়েটি যে ভিডিওটা করেছে, সেই মেয়েটা শুধু ভিডিওটা করেছে শুধুমাত্র ভিউসের জন্য এবং ভাইরাল হওয়ার জন্য। কারণ সে কিন্তু তার বয়ফ্রেন্ডের ছবি সামনে আনেনি, কারণ সে এনেছে অ্যাঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়ার ছবিগুলো, মানে ভিডিওর যে থাম্বনেলগুলো আছে সেখানে দিয়েছে। এবং মেসেজ যে তার বয়ফ্রেন্ডকে যে অ্যাঞ্জেল প্রিয়া মেসেজগুলো করেছে, তার মধ্যেও দেখো মেসেজ তার বয়ফ্রেন্ড যেগুলো মেসেজ করেছে সেই মেসেজগুলো সব ব্রাল করে লিখেছে, মানে ঢেকে রেখেছে। কারণ সে তো অ্যাঞ্জেল প্রিয়াকে সেখানে দিদি বলেছিল। তো অ্যাঞ্জেল প্রিয়ার ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে সে ওখানে তাকে দিদি বলে সম্বোধন করেই কথা বলেছিল। এবং তারা সে ভিডিও কিভাবে করতে হবে, কিভাবে ভাইরাল হতে হবে, মানে কিভাবে ভাইরাল হওয়া যাবে সেই কথাগুলোই মানে তার সঙ্গে কথা বলছিল, মানে অ্যাঞ্জেল প্রিয়ার সাথে। কিন্তু এই মেয়েটি এখানে নিয়েছে ফায়দা বলতে কি, মানে ভুল বোঝার থেকেও সে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে। তাই সেই ভিডিওটা মানে তার বয়ফ্রেন্ড যে মেসেজগুলো করেছে সেই মেসেজগুলো সম্পূর্ণ ঢেকে তারপরে মেসেজগুলো স্ক্রিনশট করে ভিডিওতে দিয়েছে। তারপরে আবার হচ্ছে তার বয়ফ্রেন্ড, দেখো তার বয়ফ্রেন্ডের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে এবং অ্যাঞ্জেল প্রিয়ার ভিডিওটা দেখলেও বুঝতে পারবে যে মেয়েটি যেটা বলেছে সম্পূর্ণ ভুল বলেছে, একমাত্র ভাইরাল হওয়ার জন্যই। তো তোমরা কেউ বিশ্বাস করবে না এগুলো, কারণ ওদের কোনো ডিভোর্স হয়নি। হ্যাঁ, ওদের সমস্যা হচ্ছে, মানে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা ডিভোর্স দিবে কি দিবে না বা একসাথে থাকবে কি থাকবে না, তাই নিয়ে তোমরা প্লিজ কেউ মানে বাজে ইসে ছড়িও না, কারণ ওদের কোনো ডিভোর্স হয়নি। তো এটাই। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখনো আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা মানে ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয় এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি আছে মানে দেখার মতো জায়গা। আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমরা ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে এভাবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই।
আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি, আমি এখনো বলছি। আর বোন, আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও, ঠিক আছে? আমার এটাই বলার ছিল।